স্মৃতির পাতায় শুধু তুমি আমার। বাংলাদেশের সঙ্গীতের আকাশের উজ্জ্বল নক্ষত্র তাহসান রহমান খান। 2 যুগেরও বেশি সময় ধরে তিনি ভক্তদের মুগ্ধ করে রেখেছেন গান আর সুরের জাদুতে। কিন্তু এবার তিনি জানালেন ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন নিজের সঙ্গীত জীবন। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে হাজারো দর্শকের সামনে তাহসান বলেন, এটাই আমার লাস্ট কনসার্ট। লাস্ট কনসার্ট না, লাস্ট টুর, বাট আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা হয়তো আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে নিব। মেয়ে বড় হচ্ছে, এখন কি আর দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে? তাহসান আরো জানান, ইতিমধ্যেই সব সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন। এরপর থেকেই ভক্তরা তার কোনো অফিসিয়াল ফেসবুক বা ইনস্টাগ্রাম খুঁজে পাচ্ছেন না। শুধু গায়ক নন, তিনি জনপ্রিয় অভিনেতা ও শিক্ষকও। তবে যতটা আলোচনা হয়েছে তার শিল্পী সত্তা নিয়ে, ব্যক্তিগত জীবনও ছিল ততটাই আলোচনায়। তাহসান ও অভিনেত্রী মিথিলা একসময় ছিলেন দেশের বিনোদন দুনিয়ার সবচেয়ে আলোচিত দম্পতিদের একজন। দীর্ঘদিন সংসার করার পর তাদের সম্পর্ক ভেঙে যায়। সেই বিচ্ছেদের পরও দারুণ হতাশ হয়েছিলেন তাহসান। মিথিলা পরে নতুন করে ঘর বাঁধেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। অন্যদিকে তাহসানও জীবনের নতুন অধ্যায় পা রাখেন। আলোচনায় আসেন রোজাকে বিয়ে করে। তাদের সম্পর্ক নিয়েও অনেক গুঞ্জন ছড়ায়, যা ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। তাহসানের এই ঘোষণা, মিউজিক থেকে ধীরে ধীরে সরে যাওয়ার সিদ্ধান্ত, ভক্তদের কাছে এক ধাক্কা হয়ে এসেছে। কেউ ভাবছেন তিনি পুরোপুরি অবসর নেবেন, আবার অনেকেই আশা করছেন বিশেষ কোনো উপলক্ষে বা নির্বাচিত প্রজেক্টে তাকে দেখা যাবে। কিন্তু যাই হোক না কেন, ভক্তদের কাছে তাহসান শুধু একজন গায়কই নন, তিনি আবেগ, তিনি ভালোবাসা, তিনি জীবনের নানা অধ্যায়ের প্রতিচ্ছবি। হয়তো নিয়মিত মঞ্চে আর দেখা যাবে না তাকে, কিন্তু তার গান আর শিল্পী সত্তা প্রজন্মের পর প্রজন্ম ধরে হৃদয়ে বেঁচে থাকবে। সঞ্জিতা জুথি, সারা বাংলা।